তিনি ছিলেন একজন কোরআনে হাফেজ। সেখান থেকে হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান। জেনারেল আসিম মুনিরের জীবনটা সিনেমার থেকেও কম নয়। ভারতের বিরুদ্ধে লড়াই নেতৃত্ব দিয়ে তিনি কুড়িয়েছেন প্রশংসা। তাই আসিম মুনিরকে সম্মানসূচক পদ ফিল্ড মার্শালে ভূষিত করা হয়েছে। পাকিস্তানের সাবেক শাসক আইয়ুব খানের পর আসিম মুনিরই প্রথম ফিল্ড মার্শাল হয়েছেন। আসিম মুনির ভারতীয়দের কাছে মূর্তিমান আতঙ্ক, আর পাকিস্তানিদের কাছে তিনি বীরের মতো। পাকিস্তানের সেনাবাহিনীর ভূমিকা অনেকেরই জানা। সেখানে আসিম মুনিরের ক্ষমতা কোনো অংশে প্রধানমন্ত্রীর থেকে কম নয়। আসিম মুনির নিজের কর্মজীবনে সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সব শাখায় নেতৃত্ব দিয়েছেন। পরমাণু শক্তিধর পাকিস্তানের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতি প্রণয়নেও তার প্রভাব স্পষ্ট। আসিম মুনির একসময় পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স তথা ISI এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর একটি বড় শাখা XXX কর্পসের নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও তিনি পাকিস্তানের এয়ারফোর্সের ইস্টার্ন এয়ার কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। মুনিরের ঝুলিতে রয়েছে পাকিস্তান সরকারের সবচেয়ে বড় মর্যাদাপূর্ণ সম্মাননা হিলাল-ই-ইমতিয়াজ। পাকিস্তানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ, বিশ্বশান্তি, সংস্কৃতি ও অন্যান্য ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্যও তার খ্যাতি রয়েছে। আসিম মুনিরের বাবা ছিলেন একজন মসজিদের ইমাম। যে আসিম মুনির আজ পাকিস্তানের সামরিক বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন, একসময় তার পিতৃভূমি ছিল ভারতে। ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে 1947 সালে দেশভাগের সময় তার পরিবার পাকিস্তানে চলে আসে। বসবাস শুরু করেন রাওয়ালপিন্ডিতে। সেখানেই 1968 সালে জন্ম নেন আসিম মুনির। রাওয়ালপিন্ডির মার্কাজি মাদ্রাসা দারুল তাজবিদে শিক্ষা গ্রহণ শেষে তিনি পাকিস্তানের কোয়েটা, জাপান ও মালয়েশিয়ার একাধিক বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেছেন। সর্বশেষ ইসলামাবাদের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে MPhil সম্পন্ন করেন। অফিসার্স ট্রেনিং স্কুল প্রোগ্রামের মধ্য দিয়ে লেফটেন্যান্ট আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। 1986 সালে তাকে সেনাবাহিনীর ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্টের 23তম ব্যাটালিয়নে কমিশন করা হয়। 2016 সালে তাকে সামরিক গোয়েন্দা সংস্থা মিলিটারি ইন্টেলিজেন্সের মহাপরিচালক নিয়োগ করা হয়। একই বছর তাকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। পরের বছর ISI এর মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন এই চৌকস সেনাপ্রধান। শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা হিসেবে আসিম মুনিরের কার্যকাল সর্বকালের সবচেয়ে সংক্ষিপ্ত হিসেবে রয়ে গেছে। মূলত এই পদে আসার 8 মাসের মাথায় তৎকালীন প্রধানমন্ত্রী ইমরান খানের চাপে তাকে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে সেই দায়িত্ব দেওয়া হয়। এরপর আসিম মুনিরকে গুজরানওয়ালা XXX কর্পসের কমান্ডার হিসেবে নিয়োগ করা হয়। 2 বছর এই পদে দায়িত্ব পালন করে তিনি পাকিস্তান সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল নিযুক্ত হন। অবশেষে 2022 সালের নভেম্বরে জেনারেল আসিম মুনির পাকিস্তানের 11তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বিদেশি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এছাড়া বিদেশি সেনাপ্রধানের অধীনে একজন ব্রিগেডিয়ার হিসেবে ফোর্স কমান্ড নর্দার্ন এরিয়াতে সৈন্যদের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আসিম মুনির। সেনাবাহিনীতে বিশেষ কৃতিত্বের জন্য জেনারেল মুনির এ পর্যন্ত ডজন খানেক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। পাকিস্তান সরকারের সর্বোচ্চ 2টি সম্মাননা নিশান-ই-ইমতিয়াজ ও হিলাল-ই-ইমতিয়াজ 2টি পদকই তিনি অর্জন করেছেন। এছাড়া পাকিস্তান মিলিটারি একাডেমি বিশেষ কৃতিত্বের জন্য তাকে সোর্ড অব অনার পুরস্কারে ভূষিত করেছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির সাধারণত দৃশ্যপটের আড়ালে থেকে কাজ করতে এবং জনসম্মুখে নিজের ভাবমূর্তি বজায় রেখে চলতে পছন্দ করেন। অতীতে বেশিরভাগ ক্ষেত্রে তার বক্তব্যগুলো সামরিক অনুষ্ঠান কেন্দ্রিক ছিল। পূর্ব নির্ধারিত ও পরিকল্পিত ভাষণেই কেবল সেগুলো সীমাবদ্ধ থাকত। তবে 2025 সালের এপ্রিলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে প্রাণঘাতী ঘটনার পর আসিম মুনির পাকিস্তান ভারত ক্রমবর্ধমান উত্তেজনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। এরপর একটি সামরিক মহড়া চলাকালে তিনি ট্যাঙ্কের উপর দাঁড়িয়ে সেনাদের উদ্দেশ্যে ভাষণ দেন, যা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়।